আজকে আমি একটি স্টিমার নিয়ে এসেছি। এই স্টিমারে আপনারা মোমো, ভাপা পিঠা, আলু সিদ্ধ, সবজি সিদ্ধ অনেক রকমের কাজই করতে পারবেন। তো চলুন আজকে এই স্টিমারের সাথে পরিচিত হই। স্টিমারে রয়েছে একটু এ ধরনের ভিতরে বোল। তো এটা আপনি মধ্যে পানি দিবেন, পানি দিয়ে উপরে এই পানিটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যখন যেটাই আপনি স্টিম করেন পানিটা দেওয়ার একটু বেশি চেষ্টা করবেন, কেননা পানি যদি কম হয় তাহলে স্টিমারটা নষ্ট হয়ে যেতে পারে। আর এর উপর হচ্ছে একটা ছাকনা, এই ছাকনাটা বসিয়ে দেবেন। বসিয়ে তারপরে আপনি এই ধরনের ছোট ছোট মোমো বসিয়ে দিলেন, দিয়ে বা ঢাকা দিয়ে দিলেন, চুলোটা জ্বালিয়ে দিলেন। আপনার সময় মতো আপনি এটা উঠিয়ে ফেলবেন। একটা পাত্রে আপনার সব ঝামেলা মিটে গেল। না হলে দেখা গেল যে আপনি একটা হাঁড়ি নিচ্ছেন, তারপরে ঢাকনা নিচ্ছেন, তারপরে ভিতরে একটা ছাকনা বসাচ্ছেন। তো এটাতে হয় একটু ঝামেলা হয়ে যায়। যাদের পক্ষে সম্ভব অবশ্যই আপনার এই ধরনের একটি স্টিমার নিয়ে নেন। এর চেয়ে বড় পাওয়া যায় 2 থাক 3 থাকের, এবং এই ধরনের বাটিগুলোতে আপনারা পিঠে বসাতে পারবেন। ভাপা পিঠে, নানান রকমের তালের পিঠা আপনারা এইভাবে বসিয়ে আপনারা এইভাবে ঢেকে দিবেন। ঢেকে দিলে দেখা যাবে যে খুব সুন্দর 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা এই স্টিমারে অনেক রকমের কাজই করতে পারেন। আপনারা চেষ্টা করবেন এই ধরনের একটা স্টিমার বাসায় রাখার জন্য। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।